হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, একটা আবার সানডে ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন পরেই ব্লগটা নিয়ে এলাম, কারণ হচ্ছে কি ব্লগ করা হচ্ছে না অনেক দিন ধরে। তাই ভাবলাম চলো আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি। তো দেখো, এখন সকালে ঘুম থেকে উঠেছি, তাও 7টা সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে প্রায় অর্ধেক কাজ আমার ঘরের হয়ে গেছে। অর্ধেক বলতে মানে ঘরের যেটা নর্মালি সকালের কাজ থাকে সেগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কাজ বাজ করে ভাবলাম একটু চা খাই। তো তোমাদের দাদাভাই চা বানালো। তোমাদের দাদাভাই রাতের চা যে খাবে সে বলবে সত্যি অসাধারণ। তো সত্যি খুব ভালো চা বানায়। তো চাটা খেলাম। এবার চা খেয়ে মাম্মামকে বললাম চলো তুমি আবার পড়তে বসো, বাবা এখন বাজারে যাবে। ও তো আবার একটু কান্নাকাটি শুরু করে দিল, কেন বাবা বাজারে যাবে আর গেলে আমাকে কেন নিয়ে যাবে না। তারপর ওকে উল্টোপাল্টা ভয় দেখানো হলো যে মাছের বাজারে যাবি, পায়ের মধ্যে জল লাগবে, নোংরা জল মাছের, এসব উল্টোপাল্টা, মাছে পটি করেছে গন্ধ। অ্যাকচুয়ালি এগুলো না পড়লে তো শুনবে না, ও যাবেই। খুব কষ্ট করে তারপরে ম্যানেজ করেছি। তারপর বললো ঠিক আছে যাব না। তারপরে ওকে আমি খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। সত্যি বলতে আজকে আমার একদমই রান্না করার ইচ্ছে ছিল না, মানে কি বলবো, মানে রান্না করা একদমই মুড নেই। কারণ হচ্ছে গিয়ে দেখো, মানে প্রত্যেক দিন 365 দিন যদি একরকমই চলে কার ভালো লাগে বলো তো লাইফে? মনে হয় না একটু ঘুরতে যাই, একটু আনন্দ করি, এরকম মনে হয়। তো আমার ইচ্ছে করছিলো যে আজকে রান্নাবান্না করবো না, কোথাও একটু ঘুরতে যাবো। দেখো রান্নাঘরে মানে জাস্ট মানে যেভাবে সেভাবে ঘরের সকালের কাজগুলো করেছি, তারপরে আর কোনো ইচ্ছেই করেছে না। চা খেয়ে অনেকটা সময় কাটিয়েছি। কাটানোর পর বললাম না মাম্মামকে যে এইভাবে এই এই সেই বানিয়ে বানিয়ে বললাম ওকে। ওকে তো আমি আটকে নিয়েছি বাজারে যাওয়ার থেকে, কিন্তু আমার নিজের ভালো লাগছে না ঘরে থাকতে। আজকে কী করবো তাই ভাবছি। তারপরে ওকে বাবাইকে যেহেতু খাওয়াতে হবে, তা ভাবলাম চলো ওকে খাওয়াতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। আর দেখো আমি আজকে শাড়ি পরেছি, মানে এটা খুবই একটা মানে ভাইটাল ব্যাপার। তোমরা তো আমাকে ব্লগে কখনোই আশা করি দেখো না যে শাড়ি পরতে, মানে খুব কম রিয়াল। আমি একদম মানে হঠাৎ করে মনে হলো যে শাড়ি পরতে হবে তো পরি, নাহলে পরি না। তো আমার হঠাৎ মনে হলো, ওই জন্য মনে হলো যে একটু শাড়িটা পরি। তারপর আবার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে এখন, ভালো মানে এই ঠান্ডার সময় শাড়িটা না পরা যায়। শীত মানে গরমকালে আমার একদমই শাড়ি পরতে ইচ্ছেই করে না, কেন শাড়ি পরলেই প্যাচ প্যাচে ঘাম অসহ্য লাগে। আর মাম্মামকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাম্মাম এখানে খেতে খেতে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওই ফাঁকের মধ্যে অনেকটাই জায়গা আছে, খাটের ওই সাইডের মধ্যে উঠে ওখানে একটা মানে ট্রলি টাইপের আছে, ওই ট্রলির ওপরে উঠে পড়ে, উঠে লাফাতে থাকে। তাই আমি বলছিলাম যে তুমি এত দুষ্টুমি করছো তো আমি সবাইকে দেখিয়ে দেবো কিন্তু। যেই বলেছি সঙ্গে সঙ্গে পাটা তুলে নিয়েছে। আর এইখানে দেখো মাম্মামকে একবার করে 1 চামচ খাওয়াচ্ছি, আর এখানে এসে আমি রান্নাঘরে কাজ করছি। এবার দেখো যারা হাউসওয়াইফ তারা না চাইলেও কাজ করতেই হবে, কিছু করার নেই। মানে আমাদের কি হয়, মানে রোজ কিছু না তো অন্তত সংসারের কাজ তো করতেই হবে। বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো তো করতেই হবে, মানে এগুলো আমরা না চাইলেও করতে হবে, কিছু করার নেই। মানে যেহেতু সংসার বলে কথা, তাই আমি ভাবি মনে মনে যে কেন বিয়ে করলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি বলো তো, একটা কথা আছে না, দিল্লি কা লাড্ডু जो খায় वो भी पछता है, जो না খায় वो भी पछता है। তো সেম অবস্থা মানে। কিন্তু আমি বলি যে না, এটা কোনো ব্যাপার না যে বিয়ে না করলে মানুষের জীবন কাটবে না, এটা তো ভুল কথা। কিন্তু বিয়েটা আমার মনে হয় না করাটা সব থেকে বেটার। বিয়ে করলে খুব কষ্ট। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে হবে, তোমার দাদাভাইও চলে এসেছে। আর মাছ দেখো, আমার তো দেখে মাথাও তো এত গরম হয়ে গেছিলো, মানে কি বলবো তোমাদেরকে। এখানে দেখো মাছ নিয়ে এসছে, মাছটা লাফাচ্ছে দেখো, মানে ও হচ্ছে কি কী বলো তো, মানে জ্যান্ত মাছ বলো, মানে ওর যে ফেভারিট মাছগুলো ওগুলো ও খেতে বা আনতে খুবই পছন্দ করে। অ্যাকচুয়ালি মাছ খেতে ভালো কার না লাগে, কিন্তু এত পরিমাণে মাছ আমার ঠিক পছন্দ না। তো যাই হোক, দেখো কত মাছ এনেছে। এই মাছগুলো আমাকে সব প্রত্যেকটা মাছ পরিষ্কার করতে হবে, মানে কাটতে হবে। আর এই মাছগুলো দেখো, এই যে গলদা চিংড়িগুলো কিন্তু জ্যান্ত। সেম হচ্ছে কি কদিন আগে মানে গেল সপ্তাহে এনেছিলো, ওই মাছগুলো খুব মানে জ্যান্ত ছিল। তো আমি ওকে তাই বলছি যে লোটে মাছটা একটু দেখাও, আমার বন্ধুদেরকে দেখাই যে তুমি এরকম সাইজের লোটে মাছ এনেছো। লোটে মাছগুলো দেখো, মানে দেখলে মনে হচ্ছে যে সত্যি এরকম লোটে মাছ খাওয়ার না একটা মজা আছে কিন্তু। এরকম মোটা মোটা আর বেশ লম্বা বড় বড় থাকবে, ভালো লাগে কিন্তু। মানে ঠিক মাসের শুরু যেদিনকে হয়, মানে ধরো ওই মানে মাসের শুরুতেই যে রবিবারটা পড়ে সেটা হচ্ছে আমার সবথেকে মানে টাফ দিন। মানে সেদিনকে হচ্ছে মনে বলতে গেলে আমার পরীক্ষা। কারণ হচ্ছে দেখো, এই যে আমাকে এখন এইগুলো সব কেটে ধুয়ে, মানে সত্যি কথা বলতে গেলে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমার হেল্প করে, মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, তোমরাও দেখো সবাই। হেল্প বলতে ও যেরকম রান্নাটা করেই, যেটা সত্যি কথা, ও
ওর হচ্ছে কি রান্না মানে কীরকম, ও চিকেন করলে যেদিনকে চিকেন, সানডে যদি চিকেন হয় চিকেনটা করবে, যদি স্পেশাল কোনো মেনু হলে তাহলে করবে, নাহলে তাছাড়াও করতে চায় না। এরা ওইখানে মাছ ভেজেছি, আর সকালে রুটির তড়কা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করিনি, মানে বানাচ্ছিলাম সেটাই যা দেখিয়েছি। তো আজকের ব্লগটা দেখো বেশি লং করব না, কারণ হচ্ছে সত্যি কথা বলতে গেলে আজকে সকালবেলা আমার ঘুমটা ভেঙেছে খুব বাজেভাবে, মানে হঠাৎ কোনো একটা আওয়াজে আমি লাফ দিয়ে উঠে বসেছি। তো আমি মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে না, মানে সকাল থেকে আমার ব্লগ বানানোর ইচ্ছে ছিল না আজকে, কিন্তু অনেক দিন যেহেতু ব্লগ দিচ্ছি না ওই জন্য বাধ্য হয়ে আজকে ভাবলাম চলো একটা ব্লগ বানাই। তাও তো দেখো দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি, কী করেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। অ্যাকচুয়ালি কী বলো তো, একা একা ক্যামেরা না নিয়ে সবসময় ব্লগ করাটা ঠিক মতন হয় না, একজন যদি হেল্প করে, ধরো আমি কিছু একটা করছি কেউ একটা শেয়ার করলো, কিন্তু সেটা তো আর কেউ নেই। যাই হোক, তো দেখো মার্কেট থেকে বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায়, মার্কেটে গেছিলাম একটা ফ্রেশ ঘুম দিয়ে খেয়ে দিয়ে উঠে চা খেয়ে তারপরে আমার ফ্রেন্ডের বাড়ি গেলাম একটু ঘুরে ঘাড়ে, একটু মার্কেটে গেছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার